إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবারের অর্থ হলো আমার আল্লাহ সব থেকে বড়। কথা কোন ঠিক নেই? আমার আল্লাহর মতো দুনিয়াতে আখিরাতে আর কেউ বড় আসেনি। জোরে বলেন আসেনি? এই জন্য আরেকবার চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, এরে জাকিদরের মুসলমান, এরে ভালুকার মুসলমান, এরে কলিজার টুকরা যুবক, এরে পর্দার অন্তরালের আম্মা জান, বয়ানের শুরুতেই বলবো বয়ান চলাকালীন গভীর মনোযোগ থাকা যায়। বাহিরে কোনো খেয়াল নাই, বাহিরে কোনো মনোযোগ নাই। প্রধান বক্তা আসার টেনশন নাই, সময় হলেই উনি উপস্থিত হয়ে যাবে। সুতরাং টেনশন করার কোনো কারণ আছে? বলতেছিলাম দুনিয়ার জমিনে সব ইবাদত হবে আল্লাহর জন্য। আল্লাহ জানায় দেয় ইন্না সলাতি, ও বান্দা বান্দি নিশ্চয় তোমার নামাজ। আল্লাহ কোরআনের এই আয়াতের শুরুতেই নবীকে বলতেছেন কুল, ও নবী আপনি বলেন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং দুনিয়ার জমিনে বেঁচে থাকা, ওয়া মামাতি এবং দুনিয়া থেকে মৃত্যুবরণ করা, দুনিয়া থেকে চলে যাওয়া, লিল্লাহ সব কিছু হবে কার জন্য? এর নবীর আশিক উম্মতের দল, এই জন্য প্রশংসা হবে একমাত্র আল্লাহর। আল্লাহকে রাজি খুশি করা বান্দার দায়িত্ব। আল্লাহকে রাজি খুশি করতে পারলেই দুনিয়া তোমার জন্য সাকসেস, আখিরাতের জন্য সাকসেস। কথা কোন ঠিক নেই? প্রশংসা নেতার করলাম, কিন্তু নেতা আজকে আছে কালকে খেতা হয়ে গেছে। কথা কোন ঠিক নেই? আজকে প্রশংসা করলাম, কালকে নেতার ক্ষমতা শেষ, নেতা আমারে চিনে না, চিনবেও না। যেই নেতার প্রশংসা করলাম নেতাগিরি শেষ, নেতা আমারে পালায়া তুই চইলা গেছি। ঠিক নেই? কথা কোন ঠিক না? সুবহানাল্লাহ বলবার দ্বারা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও বান্দাদের দল, সাব্বাহতানি সাব্বাহতু বান্দা, তুমি দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহর প্রশংসা করছ। আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছ বান্দা। ওর বান্দা আমি আল্লাহ পবিত্র বলেছ, আমি আল্লাহ বলে দিলাম সাব্বাতু, আমি আল্লাহ তোমাকে পবিত্র করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে বলার দ্বারা বড় সওয়াব, বড় ফজিলত। ও বান্দা আমল করা লাগবে দুনিয়াতে থাকতে, মরার পূর্বে। আল্লাহ জানায় দেয় সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত, একদম শেষের আয়াত, 14 পারা 6 পৃষ্ঠার সূরা হিজরের একদম শেষের আয়াত। আল্লাহ জানায় দেয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ জানায় দেয় বান্দা ওয়াবুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করবা। কার ইবাদত? জোরে বলেন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও বান্দা কতদিন পর্যন্ত ইবাদত করবা? বলে মৃত্যু তোমার কাছে তোমার দুয়ারে আসার আগ পর্যন্ত বান্দা ইবাদত করবা। মরার পূর্বে ইবাদত করো,
ও বান্দারে, মরার পর ইবাদতের কোনো সুযোগ নাই। যদি সুযোগ হয়ে থাকে তারপরেও ইবাদত করবা, কিন্তু তোমার কোনো প্রতিদান পাইবা না, সওয়াব হবে না। কথা কোন ঠিক নেই? মরার পূর্বে ইবাদত করো। আল্লাহ তাআলার বড় ওলি কামিল জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, ওনার সময় জামানার বড় ওলি তিনি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। একদিন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার পাশে বড় কবরস্থান, কবরস্থানের মধ্যে কবর। ওই কবরের পাশ দিয়ে হাঁটে যায়। জুনায়েদ বাগদাদি যখন হাঁটে, ওই কবর থেকে এক ধরনের আওয়াজ আসে। আওয়াজ কিসের আওয়াজ? কান লাগায় শুনে জুনায়েদ বাগদাদি খেয়াল করে দেখতে পেলেন এই কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে। সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াতের আওয়াজ। জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি কবরের পাশে মুরাকাবায় বসে যায়। মুরাকাবায় যাওয়ার পর মুরাকাবায় গিয়া ওই কবরে থাকা মৃত ব্যক্তির সাথে কথা বলা শুরু করে দিয়েছে। উনি যে কোরআন তেলাওয়াত করে এটা দেখে উনি আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলে উঠছে। জবান দিয়া অটোমেটিক সুবহানাল্লাহ বের হয়ে গেছে। এই সুবহানাল্লাহ বলার পর কবরে থাকা ব্যক্তি, মৃত ব্যক্তি ডাক দিয়া বলে, এরে দুনিয়ার ভাই, তুমি যে সুবহানাল্লাহ দুনিয়ায় থাইকে বলছো, সুবহানাল্লাহ বলার দ্বারা যে সওয়াবটা কামাই করেছো, এরে আমার ভাই, এই সওয়াবটা আমার আমলনামায় তুমি দিয়া দাও। তোমার কাছে আমি চাই এই আমলটা দিয়া দাও, এই সওয়াবটা আমার আমলনামায় দিয়া দাও। জুনায়েদ বাগদাদি বলতেছে, রে ভাই, তুমি কোরআন তেলাওয়াত করতেছো, কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা প্রতি হরফে হরফে 10টি করে নেকি দেয়। তুমি এই কবরে কতদিন যাবত কোরআন তেলাওয়াত করো? ওই বান্দা বলে, আজ থেকে 30 বছর পূর্বের আমি এই কবরে আসছি। 30 বছর যাবত আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আমি কোরআন তেলাওয়াত করতেছি। খোদার কসম করে বলি, 30 বছর পর্যন্ত কোরআন তেলাওয়াতের দ্বারা যেই পরিমাণ সওয়াব আমি কামাই না করেছি, এর দুনিয়ার ভাই, দুনিয়ায় থাইকা তুমি যে একটা বার সুবহানাল্লাহ জবান দিয়ে বের করেছো, তার থেকেও বেশি সওয়াব তুমি কামাই করেছো। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা, লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাহবুব হ্যায়। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। পিছনের বাইরে আওয়াজ হয় না, জোরে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, এরে ভালুকার মুসলমান, এরে চাকি ধরার মুসলমান, গভীর মনোযোগ রে বাজান। এই জন্য বলতেছে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ জানা দেয়, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, আল্লাহ বলেন আর যারা ইযা ফাআলু, যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে ফাআলু ফাহিশাতান, খারাপ কাজ করবে। কি কাজ? জোরে বলেন কি কাজ? ফাহিশা কাজ, অশ্লীল কাজ। ফাহিশা কাজের দ্বারা ব্যাখ্যা হলো গুনাহের কাজ, যেই কাজের দ্বারা আমার আল্লাহ বড় বেজার, যেই কাজের দ্বারা
আমার আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয় গুনাহের কাজ। আল্লাহ বলেন যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে গুনাহের কাজ করবে, নামাজ না পড়া কি ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। এই খারাপ কাজ আমরা করি কি করি না? কথা কয় না। মিথ্যা বলা ভালো না খারাপ? খারাপ কাজ আমাদের জবান দিয়ে হয় কি হয় না? চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকানো ভালো না খারাপ? কথা কয় না। জোরে বলেন। এই খারাপ কাজ আমাদের চোখ দ্বারা হয় কি হয় না? মুখের দ্বারা অন্যের গীবত শিকায়াত করা ভালো না খারাপ? খারাপ কাজ আমাদের সকলেরই হয়। এরে নবীর আশিক, যেই বান্দা বান্দির জবান দিয়ে খারাপ কাজ বের হয়, যেই বান্দা বান্দির জিন্দগিতে খারাপ কাজ করে ফেলি, খারাপ কাজ করার পর আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির করণীয় কি আল্লাহ জানায়া দিয়েছেন, জানবেননি? জানার দরকার আছে না নাই? যেহেতু আমাদের সকলেই জীবন কাটায় দিতেছি গুনাহ আর গুনাহ, জীবনের ইতিহাসের দিকে তাকাইলে, জীবনের লিস্টের দিকে তাকাইলে, বয়স যদি 40 হয়, 40-এর মধ্যে 20 বছরও পাবো না লাগাতার ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ঠিক কিনা? 50 বছর বয়স হইলে লাগাতার 20 বছরও নাই নামাজ পড়েছি, কথা কোন ঠিক নেই? যেহেতু খারাপ কাজ বান্দা উঠতে বইতে খারাপ কাজ হয়ে যায়, নাফরমানি কাজ হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে আমি জানি আমার বান্দারা গুনাহ করবে, আমার বান্দারা দুনিয়াতে যাওয়ার পর, দুনিয়া পাওয়ার পর বান্দা বান্দিরা আমার নাফরমানি করবে। তবে নাফরমানি করার পর আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য সুযোগ রাখলাম, যেই বান্দা বান্দি খারাপ কাজ করবে, যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, ওই বান্দা বান্দি গুনাহ করছে, তার দ্বারা নামাজ কাজা হয়ে গেছে, তার দ্বারা মিথ্যা কথা বের হয়ে গেছে, তার দ্বারা জিনার কাজ হয়ে গেছে, তার দ্বারা চোখের গুনাহ হয়ে গেছে, ওই বান্দা গুনাহের কাজ করার পর সাথে সাথে যেন ওই বান্দা আমি আল্লাহকে স্মরণ করি। সুবহানাল্লাহ কইতেন না? আমার মালিক কত দয়ার আল্লাহ, কত দয়ার মালিক, কত দয়ার সাগর, মায়ার সাগর আমার আল্লাহ। বান্দা বান্দি নাফরমানি করে আল্লাহ তাআলা বারবার বান্দাদেরকে সুযোগ দেয়, ও বান্দা গুনাহ করে ফেলছো, ও বান্দা তোমার দ্বারা গুনাহ হয়ে গেছে, বান্দা আমি আল্লাহকে স্মরণ করো, ফাস্তাগফারু লিযুনুবিহিম, আমি আল্লাহকে স্মরণ করার পর ওই যে গুনাহের কাজটা করছো, তোমার দ্বারা যে জিনা হয়েছে, তোমার দ্বারা যে মিথ্যা কথা হয়েছে, তোমার দ্বারা যে অন্যায়টা হয়েছে, ওই অন্যায়ের কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে বান্দা ইস্তেগফার পড়ো। দেখেন কত দয়ার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। এত এত গুনাহ করতেছি, তারপরেও আমাদের খাবার বন্ধ করেছেন, কথা কন? না খেয়ে আছেন কেউ? এখন যদি বলি এখানে আজকে রাত্রে সবাই খেয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ হুজুর, যা সামর্থ্য আছে খেয়ে আসছি, তকদিরে যা ছিল খেয়ে আসছি। কিন্তু যদি এখন বলি এশারের নামাজ কয়জন পড়ছেন, অর্ধেক হাত উঠাবেন, অর্ধেক হাত নামায়া রাখবেন, আর মাথাটা নিচের দিকে নামায়া রাখবেন, কথা কোন ঠিক নেই? কিন্তু যদি এমন হইতো নামাজ না পড়ার দ্বারা আল্লাহ রাতের খাবার বন্ধ করে দিবেন, রাতের খাবার বন্ধ থাকতো, তাহলে মানুষ আসলেই সচেতন হইতো, নামাজ পড়ে তারপরে খাবার, তাহলে নামাজের জন্য সিরিয়াল লাগিয়ে যাইতো, কথা কোন ঠিক কিনা? কথা কোন? কিন্তু আমার আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর, নামাজ না পড়ার দ্বারা কোনো বান্দা বান্দির খাবার বন্ধ করে দেয় নাই। গুনাহের কাজ করছে, রাতের ঘুম তার বন্ধ করে নাই, গুনাহের কাজ করছে,
সকালবেলার সূর্য ওঠা বন্ধ করে নাই। বলে জানেন কেন? সাথে সাথে গজব দেয় না, জানেন কেন? একমাত্র আমার আপনার মায়ার নবী, উম্মতের কান্ডারি নবীর, আখেরি নবীর উম্মত হতে পেরেছি, এই জন্যই আল্লাহ সরাসরি ধরেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ হয় না? জোরে বলেন না সুবহানাল্লাহ। না হয় বর্তমান সময়ে বাংলার জমিনে যে সমস্ত গুনাহ হয়, ওপেনলি জিনাহের কাজ হয়, আল্লাহ আগেই গজব দিয়ে আমাদেরকে উঠায় নিত। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ের হাতে, সন্তানের হাতে মা বাবা হত্যা হইতেছে, খুন হইতেছে। কথা কোন ঠিক নি? এটা এমন এক মারাত্মক গুনাহ হইতেছে, আল্লাহ আগেই উঠায় নিতেন, কিন্তু শুধুমাত্র দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে গেছে, আল্লাহ অন্তত পক্ষে আমার উম্মতদেরকে সরাসরি গজব দিয়া তুমি মাইরো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তার বন্ধুর খাতিরে আজকে এত সুন্দর করে চলতে পারতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম বাজান, আমার আয়াতে যায় আল্লাহ তাআলা জানাইয়া দেয়, যেই বান্দা বান্দি গুনাহের কাজ করবে, ওই বান্দা বান্দি যেন গুনাহ করিয়া, গুনাহ করার পর বান্দা বান্দি না বইসা থাকে, আমি আল্লাহর কাছে যেন ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে যেন মাফ চাই। ইস্তেগফার পড়ে যেই বান্দা বান্দি ইস্তেগফার পড়তে পারবে, আল্লাহ জানা দেয়, ও বান্দা রে, মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই আয়াতে জানায় বান্দা বান্দি শুনো, মাইয়াগফিরুয যুনুব, কে আছে তোমাদের গুনাহগুলো ক্ষমা করতে পারে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তোমাদের গুনাহগুলো ক্ষমা করতে পারে? আছে না কেউ? আল্লাহ এই আয়াতে নিজেই কয়, আমার কাছে ক্ষমা চাইবা না তো বান্দা, কার কাছে ক্ষমা চাইবা? আমার কাছে আসবা না তো কার কাছে আসবা? কার কাছে যাবা? ও বান্দা বান্দি, আর দুনিয়াতে কে আছে তোমার গুনাহগুলো ক্ষমা করতে পারবে? কেউ নাই, কেউ নাই। এই জন্য বলি রে বাজান, এরে কলিজার টুকরা যুবক, এরে পর্দার অন্তরাল আম্মা জান, এরে দাড়ি পাখা মুরব্বী বাজানরা আমার, মাইকের আওয়াজ যত দূর যায় সবাইকে বলবো বাজান, মাইকের আওয়াজ যত দূর যায় আলোচনা গভীর মনোযোগ। যারা এখনো বাহিরে বসে আছি তাড়াতাড়ি প্যান্ডেলের মধ্যে চলে আসি। এই প্যান্ডেল, আজকের এই রাত, এই মাহফিল আজকে আমাদের জন্য বড় রহমত। আজকের এই মজলিস হতে পারে আমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। কথা কোন ঠিক নি? কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে বৈশা বান্দারা যখন আল্লাহ তাকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে, চোখের পানি ছাড়বে, আমার আল্লাহ বান্দাদের চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার পূর্বে আল্লাহ বান্দাদেরকে মাফ করে দিবেন। হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। आवाज दिए बोला जाबे कि अल्लाहु আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ কেমন দয়ার মালিক, রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী সাহাবীদেরকে বলতেছে, এরে সাহাবীদের দল, যারা কাফের থেকে নতুন করে যারা কালিমা পড়ে ইসলাম ধর্মে চলে আসছো, যারা মুসলমান হয়ে গেছো, মুসলমান হওয়ার পর, মুসলমান হওয়ার পূর্বে কাফের থাকা অবস্থায় জিন্দেগিতে যত গুনাহ করেছো,
আমার আল্লাহ তাআলা কালিমা পড়ার দ্বারা সাথে সাথে তোমাদেরকে মাফ করে দেবেন। মায়ার নবীর ঘোষণা শোনার পর, রহমতের নবী ঘোষণা দেওয়ার পর সমস্ত সাহাবায়ে কেরাম খুশি, বড় আনন্দিত হয়ে গেছে। ওই সময় তাকায় দেখে সাহাবীদের ভিড়ে এক কিনারে এক সাহাবী বৈশা কান্না করতেছে। ওই সাহাবীর চোখে বড় পানি, সাহাবী কান্দে। মায়ার নবী, রহমতের নবী ওই সাহাবীর দিকে তাকাইলেন আর ডাক দিয়ে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, এরে সাহাবীদের দল, তোমাদের পাশে এ কোন বান্দা এভাবে হাউমাউ করে কেন কান্না করতেছে? ওই সময় ওই লোক আল্লাহর নবীর সামনে আইসা হাজির হওয়ার পর ডাক দিয়ে বলে, নবী আমার নাম হলো দাহিয়াতুল কলবি। ও নবী আমার, আপনি যে ঘোষণা দিয়েছেন যে সমস্ত সাহাবীরা কালিমা পড়ার পরে কাফের থেকে নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, ও নবী আমার গুনাহ কি আল্লাহ তাআলা ক্ষমা করবেনি? মায়ার নবী বলে, অবশ্যই ক্ষমা করবে। আবারও সাহাবী জিগায়, আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন? মায়ার নবী বলে, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তৃতীয়বার জিগানোর পর রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা দাহিয়াতুল কলবি, তুমি একটা কথা তিনবার কেন জিগাইলা? তেমন কি গুনাহ করেছো? তেমন কি অপরাধ করেছো যে বারবার তুমি জিগাইতেছো আল্লাহ মাফ করবেনি? তোমার গুনাহের বর্ণনা তাড়াতাড়ি দাও। দাহিয়াতুল কলবি বলে, চোখের পানি সারে আর ডাক দিয়ে বলে, নবী আমার জিন্দেগিতে এমন এক গুনাহ করেছি যেই গুনাহ আমার আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। ও নবী আমার, তাহলে শুনেন, আমি যখন কাফির ছিলাম গো নবী, আমি ব্যবসা করতাম। ব্যবসায়িক কাজের জন্য বাড়ি থেকে এক সময় কয়েক মাসের জন্য বাহিরে চলে যাইতাম। আমি একবার ব্যবসার কাজে বের হয়ে যাব, যখন ব্যবসার কাজে বের হয়ে যাব বাড়ির থেকে রওনা, ওই সময় আমার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী কয়েক মাসের জন্য বাহিরে চলে যাইতেছেন গো স্বামী। ও স্বামী আমার গর্ভে তো একটা সন্তান আছে, আপনি বলে যান এই সন্তান দুনিয়াতে আসার পর যদি সন্তান মেয়ে হয় তাহলে এই সন্তানকে কি করব? সন্তানের করণীয় কি? ওইটা হলো জাহিলিয়াতের জামানা। ওই সময় মেয়ে সন্তান হইলে জীবিত পুঁতে দেওয়া হইতো, কন্যা নাউজুবিল্লাহ। মেয়ে সন্তান হইতো, মেয়ে সন্তানকে গজব মনে করত, জীবন্ত পুঁতে দেওয়া হইতো, মেরে ফেলতো, হত্যা করা হইতো। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি বাহিরে চলে যাবেন, আমার সন্তান গর্ভ থেকে আসার পর, জন্মের পর সন্তান যদি মেয়ে হয় তাহলে আমি কি করব? স্বামী ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, এরে স্ত্রী শুনিয়ে নাও, যদি সন্তান ছেলে হয় তাহলে তাকে লালন পালন করবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে জীবন্ত পুঁতে দিবা, ওই সন্তানকে আর বাঁচায় রাখবা না। দাহিয়াতুল কলবি মায়ার নবীর সামনে নিজের ঘটনা গুনাহের কথা নিজে বর্ণনা করতেছেন, চোখের পানি সারে আর ডাক দিয়ে বলে, নবী আমি এই কথা বলার পর ব্যবসার কাছে দূরে চইলা গেলাম গো নবী। ও নবী, আমি ব্যবসা থেকে কয়েক বছর পরে আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর
বাড়িতে যখন আমি প্রবেশ করব, বাড়ির বাহিরে আমার নজরে পড়ছে ফুটফুটে একটা মেয়ে সন্তান। ফুটফুটে এক সন্তান মাটির মধ্যে খেলাধুলা করতেছে। আমার ওই মেয়ের প্রতি নজর যায়। আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, বাড়িতে প্রবেশ করার পর মেয়েটা আমার পিছনে পিছনে বাড়িতে ঢুকছে। যখন বাড়িতে ঢুকছে আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, আরে স্ত্রী শুনো, এই সন্তান, যেই সন্তানকে আমি দেখতেছি, কে ওই সন্তান আমার কাছে আসতে চায়, আমার কোলে উঠতে চায়, তাড়াতাড়ি বলো এই সন্তান কার সন্তান। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আপনি ব্যবসার কাজে যাওয়ার পর আমার গর্ভে যে সন্তান ছিল, দুনিয়াতে সন্তান আসছে মেয়ে সন্তান। ও স্বামী আমার, এই সন্তানটা আপনার। ও মেয়ে, এই যে পুরুষ মানুষ এই যে দেখতেছো, এই লোকটা হলো তোমার বাবা। ওই মেয়ে বাবাকে আব্বু বইলে ডাক দিয়ে কুলো উঠতে চাইছে। ওই সময় দাহিয়াতুল কলবি সঙ্গে সঙ্গে মেয়ের সাথে দুর্ব্যবহার করে নাই, মেয়ের সাথে দুর্ব্যবহার করে নাই। ভিতরে ভিতরে রাগান্বিত, স্ত্রীর প্রতি খুবই আছে, রাগান্বিত হয়ে আছে। কেন বলে, মেয়ে হওয়ার পরেও কেন মেয়েকে জীবন্ত রাখছে, মেয়ে হওয়ার পরেও কেন মেয়েকে লালন পালন করেছে। এ নবীর আশিক উম্মতের দল, গভীর মনোযোগ, বাহিরে খেয়াল নাই রে আব্বাজান। মায়ার নবীর কাছে দাহিয়াতুল কলবি নিজের গুনাহের কথা বর্ণনা করতেছে, আর চোখের পানি ছাড়ে ডাক দিয়ে বলে, নবী যখন আমি জানতে পারলাম এই মেয়েটা আমার, আমি যখন জানলাম, একদিন আমি বাড়িতে অবস্থান করার পর দ্বিতীয় দিন আমি আমার স্ত্রী যেন না বুঝতে পারে, স্ত্রী যেন না জানতে পারে, না বুঝতে পারে, এই জন্য আমি আমার স্ত্রীকে বললাম, মেয়েকে সুন্দর কাপড় পরায়া দাও, মেয়েকে সুন্দর কাপড় পরাও আর সাজায় দাও। দীর্ঘদিন আমি বাড়ির বাহিরে ছিলাম, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারি নাই। তুমি মেয়েকে সাজায় দাও, মেয়েকে আমি আত্মীয়র বাড়িতে নিয়ে যাব, মেয়েকে আমি আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাব, তাকে সবার সাথে দেখায় আসব, সবার কাছে পরিচিত করায় আনবো। মেয়ে শুই না বড় খুশি, ডাক দিয়ে বলে, আব্বু আমি, আমার মা বলছে এই যুগে যদি কোনো মেয়ে মানুষ দুনিয়াতে আসে তাহলে তাকে জীবন্ত পুঁতে দেওয়া হয়। ও বাবা আমার, আপনি বড় ভালো মানুষ, আপনি আমাকে মহব্বত করতেছেন গো আব্বা, আমাকে আপনি আত্মীয়র বাড়িতে নিয়ে যাবেন গো বাবা। মেয়ে বড় খুশি, মেয়েকে সাজায় দেওয়ার পর দাহিয়াতুল কলবি মায়ার নবীর কাছে বলতেছে, ও নবী আমার, আমি আমার মেয়েকে কোলে কইরা মেয়েকে নিয়ে আমি মরুভূমির দিকে রওনা, দূরে যাইতেছি। আর আগের দিন পূর্বেই আমি ওই জায়গায় মরুভূমিতে আমি কন্তি সুরা ইত্যাদি কুদাল সব রাইখে আসছি। এরে নবীর আশিক উম্মতের দল, দাহিয়াতুল কলবি মেয়েকে দিয়ে মেয়েকে নিয়ে মরুভূমির দিকে রওনা। মরুভূমির দিকে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর মেয়েকে এক জায়গায় বসায়া ওই দাহিয়াতুল কলবি নিজের হাতে কুদাল দিয়া মাটি গর্ত করতেছে, মাটি খনন করতেছে। মাটি খনন করা বড় কষ্ট। দাহিয়াতুল কলবির চেহারা ঘেমে ঘেমে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। মেয়ে মানুষ তো এমন, বাবার কষ্ট দেখে মেয়েরা সইতে পারে না। ছোট্ট সন্তান মেয়ে যখন দেখে তার বাবা কাজ করে, মেয়ে তার বাবার কপাল থেকে ঘামগুলো মুইসা দেয় আর বাবাকে বলে, আব্বু রৌদ্রের মধ্যে আপনি এত কষ্টের কাজ কেন করতেছেন, এই জায়গায় কেন গর্ত করতেছেন গো আব্বু। মেয়ের কথা শুনে না দাহিয়াতুল কলবি মাটি খনন করার পর ওই দাহিয়াতুল কলবি মায়ার নবীর সামনে
সব ঘটনা কেঁদে 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 বর্ণনা করতেছে। ডাক দিয়ে বলে, নবী আমি গর্ত খনন, ওই মেয়েকে আমি পিছন দিকে গিয়া তার ঘাড় ধরে একটা ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দেই। যেই মাত্র আমার মেয়ে গর্তের মধ্যে পড়ে যায়, গর্তের মধ্যে পড়ার পর আমি উপর থেকে মাটি তার শরীরে নিক্ষেপ করতেছি, পাথর নিক্ষেপ করতেছি। পাথর নিক্ষেপ করার দ্বারা আমার মেয়ের মাথাটা ফেটে যায়। আমি বাবা এত নিমুখ হারাম, আমার কলিজা এত শক্ত হয়ে গেছিল। ও নবী আমার, নিজের মেয়েকে আমি গলা ধইরা ধাক্কা দিয়া গর্তে ফালাইলাম। যেই মাত্র গর্তে ফালাইলাম, আমার মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ও আব্বু, আমি তো মনে মনে ভাবছিলাম তুমি বড় ভালো মানুষ, তুমি আমাকে মারবা না। এই যুগের পুরুষরা নাকি মেয়ে মানুষকে মেরে ফেলে। আমি আব্বু ভাবছিলাম তুমি আমাকে মারবা না, আদর করে লালন পালন করবো রে আব্বা। এরে আব্বু শুনো, আমার আম্মুর কাছে যাওয়ার জন্য আমাকে অনুমতি দাও। আমার আম্মুর কাছে আমি যাইতে চাই গো আব্বু। এরে বাজার, ছোট্ট সন্তান গর্তের মধ্যে কান্নাকাটি করতেছে আর ডাক দিয়ে বলতেছে, আব্বু শুনো, তুমি যদি আমাকে না রাখতে চাও তাহলে আমাকে তোমার বাড়িতে আর নিয়ে যাইও না। তারপরে আব্বু আমাকে তুমি এইভাবে মাইরো না। মেয়ে চিৎকার করে, কিন্তু বাবার কান পর্যন্ত মেয়ের এত আর্তনাদ আসে নাই। ওই দাহিয়াতুল কলবি মায়ার নবীর সামনে নিজের মেয়েকে হত্যা করার ঘটনা নিজে কেঁদে কেঁদে বর্ণনা করতেছে আর ডাক দিয়ে বলে, ও নবী আমার, যখন আমার মেয়ে শেষ পর্যন্ত চিৎকার করতেছে, আব্বু আব্বু বলে ডাকতেছে, ও নবী, আমার মেয়ে বাবা বাবা বলে চিৎকার করতে করতে দুনিয়া থেকে চলে গেছে। আমার মেয়ে ওই গর্তের মধ্যে মারা গেছে। ও নবী আমার, যখন আমি গর্ত থেকে আসলাম, মেয়েকে জীবিত পুইতা যখন আমি আসতেছি, ওই আসার পর থেকে এখন পর্যন্ত আমার কানে আব্বু আব্বু ডাক আসে। ও নবী, মায়ার নবী, আপনি বলেন আমি দাহিয়াতুল কলবি কি আল্লাহ মাফ করবেনি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই ঘটনা শোনার পর হাদিসের মধ্যে পাওয়া যায় এত বেশি কান্না করছেন আমার নবী। জীবন্ত নিজের মেয়েকে জীবিত মারছে, জীবন্ত পুঁতে দিছে। এই ঘটনা শুই না আমার মায়ার নবী এত জোরে হাউমাউ করে কান্না করছে। হাদিসের মধ্যে পাওয়া যায় মায়ার নবীর চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তে পড়তে দাড়িগুলো ভিজে গেছে আর ডাক দিয়ে বলে, দাহিয়াতুল কলবি, এত বড় গুনাহ করেছো ও সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার আল্লাহর কাছে বইলে, আমার আল্লাহর কাছে মাফ চাইলে তোমাকেও আমার আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাহবুব হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। आवाज दिए बोला जाबे कि अल्लाहु আকবার।